দিয়া দিদি, ও দিয়া দিদি, স্যারের খুব বিপদ দিয়া দিদি। তুমি প্লিজ, তুমি পারো একমাত্র তোমার ওই আদি দাদাকে বাঁচাতে। আরে আরে আপনি ঢুকে গেছেন, চলুন বাইরে চলুন, বাইরে চলুন। যাচ্ছি। বাইরে চলুন। শুনুন না, আমার ওনার সাথে একটা জরুরি কথা আছে। আপনি কোথাও যেতে পারবেন না। কথা বলেই চলে যাব। এখানে কোনোভাবে অ্যালাউ নয়, এই ঘরে কোনো অ্যালাউ নয়। আমি ওনার সাথে কথা বলেই চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে আছি। ও দিয়া দিদি শোনো না, তুমি যদি একবার ওনাদেরকে বলো তাহলে ওনারা আমাকে ভেতরে আসতে দেবেন। একটিবার বলো না দিয়া দিদি আমাকে তোমার কাছে আসতে দিতে, একবার বলো না। ও দিয়া দিদি, স্যারের বড় বিপদ গো দিয়া দিদি, তুমি ছাড়া স্যারকে আর কেউ বাঁচাতে পারবে না। ও দিয়া দিদি একবার আমার কথাটা শোনো। ও দিয়া দিদি এরমভাবে চুপ করে আছো কেন বলো তো? একবার ওনাদেরকে বলো না আমাকে ভেতরে আসতে দিতে। আমি একটিবার আসি ভেতরে, একটিবার আসি। না নতুন বৌদি, তুমি ভেতরে আসবে না। আমার আর কারোর সঙ্গে কোনো দরকার নেই, কোনো কথা নেই। দিয়া দিদি, তুমি কথা বলবে না বলছো? তুমি জানো না স্যারের কি হয়েছে? আরে স্যারকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে দিয়া দিদি। ও দিয়া দিদি, তুমি জানো কি হয়েছে? তোমার মা বাবা বলেছেন যে তোমার এই অবস্থার জন্য নাকি ডক্টর আদিদেব লাহিড়ী দায়ী। আর এও বলেছে যে তুমি নাকি ওনাদেরকে এই কথা বলেছো। ও দিয়া দিদি, তুমি আমার সাথে একটিবার কথা বলো না। এটা কি হতে পারে বলো? তুমি তো সেদিন আমাদেরকে সব বললে, তুমি নিজের মুখে সব বলেছো, তাহলে কি তুমি সেগুলো ভুল বলেছিলে বলো? নতুন বৌদি, আমার শরীর ভালো লাগছে না, আমি পরে কথা বলবো। এড়িয়ে যাচ্ছে জানেন তো। ও দিয়া দিদি, এভাবে এড়িয়ে যাচ্ছ কেন বলো? তুমি বুঝতে পারছো না, এখন আমাদের স্যারের পাশে থাকতে হবে। আমরা যদি একদিনও সময় নষ্ট করি, মানুষটা অন্ধকারে চলে যাবে। মানুষটা তো কোনো দোষ করেনি, বিনা দোষে শাস্তি পেয়ে যাবে। আমি বলতে চাই না কথাগুলো, আমি কথাগুলো বলতে চাই না, কিন্তু দিয়া দিদি তুমি তো বলেছিলে বলো, ওই দিন ওখানে যে কজনই ছিল তাদের মধ্যে, আমি ক্ষমা চাইছি, তাদের মধ্যে অনিন্দদা ছিল, আদিদেব লাহিড়ী ছিলেন না। তুমি তো নিজে বলেছো বলো। বলছি না নতুন বৌদি, আমি এখন কোনো কথা বলবো না। শুনেছেন তো উনি কি বললেন? আপনি এখনো দাঁড়িয়ে থাকবেন? যান, বেরিয়ে যান। দিয়া দিদি, স্যার তোমাকে বাঁচিয়েছেন দিয়া দিদি, তুমি নিজের মুখে সে কথা বলেছিলে। মানুষটা তোমার কথা ভেবে এখনো কষ্ট পাচ্ছে, আর তুমি সব ভুলে গেলে। এটা হাসপাতাল, এখানে এইভাবে চেঁচামেচি করা যাবে না। অনিন্দর নাম কিন্তু মুখে আনলে তুই তোর বাবা মা তিনজনকেই মারবো, তোকে একবারে শেষ করে দেবো। ও দিয়া দিদি, আমরা না বাঁচালে স্যারকে কে বাঁচাবে বলো তো? কেন মুখ ঘুরিয়ে আছো দিয়া দিদি, বলো না। আদিদেব লাহিড়ী দোষী। নেক্সট শুনানিতে কাঠ করে দাঁড়িয়ে এটাই বলতে হবে। না আমি অসুখ করলে তো কড়া ওষুধ খেতেই হবে, না করলে হবে? তুমি ওষুধ না খেলে আমায় অন্য ব্যবস্থা করতে হবে। তাহলে সেই ব্যবস্থাই করি দিয়া ম্যাডাম। না না, আমি শুনবো। গুড। অনিন্দর নাম বলবো না। আর কি করতে হবে? আদিদেব লাহিড়ী দোষী বলবো। ভেরি গুড, তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। এইভাবে চললে তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। নতুন বৌদি, আমার কিচ্ছু করার নেই। মিথ্যে না বললে আমার গোটা পরিবার শেষ হয়ে যাবে। দিয়া দিদি, আমাকে বলো তো, তোমাকে কেউ ভয় দেখিয়েছে? তোমাকে কি কেউ মিথ্যা কথা বলতে বলেছে? কোনো কিছু ভয় দেখিয়ে? আমাকে বলো না, তুমি এভাবে কেন মুখ ঘুরিয়ে আছো বলো না। আপনি কি বোঝাতে চাইছেন ওনাকে এখানে? ওনাকে কে ভয় দেখাবে? আমি সারাক্ষণ এখানে আছি। আপনি বাড়ি যান, বাড়ি যান। চলুন আপনি আমার সাথে, আমি আপনার সামনে দাঁড়িয়ে সব কথা বলবো। আপনারা বুঝতে পারছেন না আমার ভারী বিপদ। আমার হাজবেন্ড কিছু করেননি, ওর সাথে একটু কথা বললে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। ও দিয়া দিদি প্লিজ কিছু বলো না দিয়া দিদি। আপনি কিন্তু খুব বিরক্ত করছেন, বারবার বলছি তাও শুনছেন না।
আপনার কড়া পাহারা বসান, নইলে আমি কিন্তু কমপ্লেন করবো এবার। দিয়া দিদি এভাবে মুখ ফিরিয়ে নিলে কে বাঁচাবে স্যারকে? দিয়া দিদি তো সত্যিটা জানে। কোর্টে স্যারের পক্ষে যে উকিল আছেন তিনি তো কিচ্ছু করছেন না, কোনো এভিডেন্স নেই, কোনো সাক্ষী নেই, নিজের তরফ থেকে কোনো চেষ্টাও নেই। কি করে বাঁচাবো আমি এখন স্যারকে? প্লিজ মা দুর্গা, কেন তুমি এভাবে সব দরজা বন্ধ করে দিচ্ছ বলো? আমি তো স্যারকে কথা দিয়েছিলাম আমি ওনাকে বাঁচাবো, স্যারও তো দেখছি হাল ছেড়ে দিচ্ছে। কি করব আমি এবার? কি করে আশা দেবো স্যারকে? কি বলবো আমি? স্যার, স্যার, স্যার একবার তাকান স্যার, আপনি শুনতে পাচ্ছেন? কেন এসেছেন আপনি? চলে যান এখান থেকে, এখানে আর কিছু নেই। স্যার আপনি এভাবে কেন বলছেন স্যার? দেখুন আজকে কোর্টে যা হয়েছে সেটা তো শেষ নয়, আর তাছাড়া এখনো তো রায়ও দেয়নি। বলুন। শেষ কথা, একদমই শেষ কথা, ওটাই শেষ, সব শেষ। আপনি কেন এসেছেন এখানে? চলে যান আপনি। আমার সঙ্গে যে থাকবে সেও শেষ হয়ে যাবে। কেন বুঝতে পারছেন না? আপনার গোটা জীবন পড়ে রয়েছে, আপনি আমার জন্য কেন জীবনটা নষ্ট করবেন? সবে ডাক্তারি পরীক্ষা দিয়েছেন, আপনাকে পাস করতে হবে, আপনাকে নিজের জীবন নিয়ে বাঁচতে হবে। আর স্যার আমি যে ডাক্তার হতে পারি, আমিও যে আমার স্বপ্ন পূরণ করতে পারি, এগুলো আমাকে কে বলেছে স্যার? এতটা কে করলো আমার জন্য? চুপ চুপ চুপ, একদম চুপ। আমার সঙ্গে নিজেকে জড়াবেন না, একদম জড়াবেন না। আরে লোকে খারাপ বলবে আপনাকে, কেন বুঝতে পারছেন না? আপনাকে বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে হবে, নিজের লক্ষ্য পূরণ করতে হবে আপনাকে। আপনি চলে যান প্লিজ, এখান থেকে চলে যান। চুপ করুন আপনি। কেন বলুন তো নিজেকে এভাবে অন্ধকারে ঠেলে দিচ্ছেন? আপনি নিজেকে এভাবে অন্ধকারে ঠেলে দিয়ে অপরাধীগুলোকে জিতিয়ে দিচ্ছেন। আরে বাবা, আপনি তো দিয়া দিদির সাথে কিছু করেননি, সেটা আর কেউ না জানুক, আপনি তো খুব ভালো করেই জানেন। তারপরে আপনি নিজের সাথে এতটা অন্যায় কেন করছেন? মেনে নিন না, এটাই আমার নিয়তি। আরে বাবা, কেন বুঝতে পারছেন না? আমি একটা চক্রব্যূহের মধ্যে আটকে পড়েছি। আপনি একা নেই, আপনার সাথে আপনার পাশে চক্রব্যূহতে আমিও দাঁড়িয়ে আছি। চক্রব্যূহ থেকে বেরোতে হলে দুজনে একসাথে বেরোবো। আপনি এত জেদি কেন? বলছি না, বুঝতে পারছেন না? আপনি বাঁচান নিজেকে, নিজের। তাই তো করছি স্যার। আমি আর আপনি কি আলাদা নাকি? আমি তো আপনাকেই বাঁচাচ্ছি। আপনি আমাকে বলুন তো, বলুন সেদিন ঠিক কি কি হয়েছিল বলুন। দোলের দিন আপনি জল আনতে বাড়ির ভেতরে ঢুকেছিলেন। তারপর অনেকক্ষণ হয়ে গেছিল, আপনি আসছিলেন না, আর আপনাকে খুঁজতে আমিও চলে গেছিলাম বাড়ির ভেতর গিয়ে দেখলাম ড্রয়িংয়ে অনেক মিষ্টি টিষ্টি ছড়িয়ে রাখা। আনন্দী, এখানে আমার এত মিষ্টি পড়ে গেল। আরে কোথায় আনন্দী? আনন্দী, 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 কি হয়েছে আপনার? আনন্দী, আনন্দী। তারপর আমি আপনাকে আপনার জ্ঞান ফেরানোর চেষ্টা করি। আমি আপনাকে জলটা যে সময় আপনাকে দিতে যাব সেই সময় একটা গলার আওয়াজ শুনতে পাই। আমি দিতে হবে একটু। আরে দিয়া কেন চেঁচাচ্ছে? আমি কোনো রকম দেরি করিনি, এক মুহূর্ত দেরি করিনি। আমি সঙ্গে সঙ্গে আপনাকে ফেলে রেখে আমি চলে যাই দিয়ার ঘরে। গিয়ে দেখলাম ঘরের দরজাটা বন্ধ, আর ভেতর থেকে দিয়ার চিৎকার ভেসে আসছে। তার মানে দরজা আগে থেকেই ভেতর থেকে বন্ধ ছিল? দরজাটা বন্ধই ছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম দরজাটা খোলার, অনেক ধাক্কানোর চেষ্টা করি, কিন্তু খুলছিল না দরজাটা। তারপর দরজা কে খুললো? তারপর একটা সময় দরজাটা অটোমেটিক খুলে যায়। আমি ভেতরে ঢুকে যাই, ভেতরে ঢোকার পরেই অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে যায়। আর তারপর 4-5 জন মিলে আমার উপর অ্যাটাক করতে শুরু করে, আমাকে মারধর করতে শুরু করে। দিয়া দিদিকে দেখতে পাননি? পেয়েছিলাম
বিছানায় পড়ে আছে। স্যার স্যার আপনাকে আপনার কষ্ট হলেও আপনাকে বলতে হবে স্যার। স্যার বলুন তারপর। আমি আমি দিয়াকে ওভাবে দেখে খুব খুব কষ্ট পেয়েছিলাম, তবুও থামিনি আমি থামিনি। আমার মনে হয়েছিল একমাত্র আমার ওকে রক্ষা করাটাই একমাত্র কাজ আমার মনে হয়েছিল, ওটাই আমার কর্তব্য। হ্যাঁ, আমি ওর দিকে এগোচ্ছিলাম, কিন্তু আমাকে ওরা চারজন এগোতে দিচ্ছিল না, আমাকে প্রচন্ড মারধর করছিল, কিন্তু আমি সেটাও উপেক্ষা করে ওর দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমি চেষ্টা করছিলাম দিয়াকে বাঁচানোর। একটা সময় দেখলাম আমার মাথায় মেরে ওরা আমাকে অজ্ঞান করে দিল। চারিদিকটা অন্ধকার হয়ে গেল। আর তারপর যখন আমার জ্ঞান ফিরল, দিয়াকে দেখলাম ওই অবস্থায় পড়ে রয়েছে, আর আমার মাথায় অসহ্য যন্ত্রণা করছিল। আমি কিচ্ছু বুঝতে পারিনি, আমি কিচ্ছু বুঝতে পারিনি ওই মুহূর্তে আমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কি বলা উচিত দিয়াকে। আমার কিচ্ছু মাথায় ঢুকছিল না। আর তারপরেই আপনারা সবাই মিলে ঢুকে পড়লেন ওই ঘরের মধ্যে। স্যার আপনার কাউকে মনে পড়ছে না স্যার? কারোর মুখ কিচ্ছু মনে করতে পারছেন না আপনি? আনন্দে ওরা মুখে এমন রং রেখেছিল, ওদের কাছ থেকেও বোঝা সম্ভব নয়। দিয়া একদম ঠিক বলেছিল, ওদের চেনা একেবারেই শক্ত, খুব কঠিন কাজ। স্যার দিয়া দিদি তো অনিন্দদারও গলার আওয়াজ শুনেছিল। আপনি কি অনিন্দদাকে দেখেছিলেন? বললাম না, আমি দেখার ঠিক মতো সুযোগ পাইনি। ওরা চারজনের মুখে রং দেখেছিল, সবাই কাউকে চেনা যাচ্ছিল না, বললাম তো আপনাকে। দেখুন স্যার, অনিন্দদা তো আপনার ভাই, আপনি কিচ্ছু বুঝতে পারেননি? মানে আপনার ভাই কোনো কিছু কিছু টের পাননি? কোর্টে উকিল প্রশ্ন করছে, এখানে আপনি প্রশ্ন করছেন, ব্যাপারটা কি? বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি বলছি, সেটা বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজে মুখে বলে দিন যে আমিও এই কাজটা করেছি, আপনি বিশ্বাস করেন সেটা? আমি যে নির্দোষ সেটা আপনি বিশ্বাস করেন না, বলুন। স্যার আমি আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমি আপনাকে বলছি, আমি তাও রাগের মাথায় জেদ করে কিছু ভুল করলেও করতে পারি, কিন্তু আপনি যে সেরকম কাজ করার মানুষ নন সেটা আমার থেকে ভালো আর কেউ জানবে না। আমি বিশ্বাস করি আপনাকে। হেই, কি ব্যাপার বলুন তো? আপনি সান্ত্বনা দিচ্ছেন আমাকে না? আপনিও সবার মতো বিশ্বাস করেন তো যে আমি নির্দোষ নই, আমি দোষ করেছি? তাহলে বলুন না, নিজে মুখে স্বীকার করছেন না কেন সেটা? হ্যাঁ স্যার প্লিজ স্যার, হাত জোড় করে বলছি, আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি এখানে থাকবেন না, দয়া করে এখান থেকে চলে যান, প্লিজ যান। আপনি এখনো এখানে? এটা কি গল্প করাই যায় না? যান এখান থেকে যান। আমি আপনাকে এইভাবে শেষ হয়ে যেতে দেবো না স্যার, কিছুতেই না। তোমার কেমন বিচার মা, কেমন বিচার? যে মানুষটা কোনো অন্যায় করেনি তাকে এভাবে গারদের পেছনে শাস্তি পেতে হচ্ছে। আর যে অপরাধী সে খোলা আকাশের নিচে এভাবে বুক চিতিয়ে ঘুরে বেড়াবে। একটা রাস্তা দেখাও মা, একটা রাস্তা দেখাও, এত বড় অন্যায় হতে দিও না। আনন্দী, সুমনাদি, আর কাঁদে না। দেখি মুখটা দেখি, কি হাল করেছো নিজের? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে কিচ্ছু খাওনি। ও সুমনাদি, আমরা তো ভালো ছিলাম বলো, মন খারাপ ছিল, কষ্ট ছিল, কিন্তু তাও তো সবাই একসাথে ছিলাম বলো। কি থেকে কি হয়ে গেল বলো তো? আমি আর সহ্য করতে পারছি না জানো তো, আর পারছি না। এত অপমান, এত স্যার না আর নিতে পারছেন না জানো তো। আর ওই মানুষটাকে না আমি আর চোখের সামনে এভাবে দেখতে পাচ্ছি না, আমি আর পারছি না, আমার ভাল লাগছে না। ও আনন্দী, মা আছেন গো। উনি যখন সব দরজা বন্ধ করে দিয়েছেন, উনি পথ দেখাবেন, দেখো। জানি তো সুমনাদি, মা আছেন বলেই না আমি ওই বন্ধ বাক্সের মধ্যে থেকেও বাড়ি ফিরে আসতে পেরেছিলাম। স্যারও পারবেন। বলছি কি, সামনে তো অনেক বড় যুদ্ধ, বলো। তার জন্য তো শক্তি লাগবে, অনেক শক্তি লাগবে। তা না খেলে শক্তিটা পাবে তো? হ্যাঁ, এই দেখো। কি হলো আনন্দী?
তোমরা কি করে এত ভালোবাসতে পারো বলো তো? এই স্নেহের ধরনটাও আবার সবার একই রকম। জানো, আমি কালকে যখন এখানে এলাম, সে নাও দিদি, খালি পেটে যুদ্ধ হয় না। কি বলো তো, কিছু কিছু মানুষকে না ভালো না বেসে থাকাই যায় না। তার মধ্যে তুমি একজন, বুঝেছো? তা এখানে বুঝি তুমি চাকরি করতে? হ্যাঁ বাবা, সরকারি হাসপাতালে খেপেছো। আমি এখানে কিছুদিন ট্রেনিংয়ের জন্য এসেছিলাম, তো ট্রেনিংয়ে নিয়েছি। তখনই ওই মন্টু কাকার সাথে আমার আলাপ, ও আমায় মনে রেখে দিয়েছে দিয়ে। যাক সুমনাদি, শোনো না, আমার না খিদে পায়নি, আমি খাবো না। আবার এক কথা, হ্যাঁ খাবো না মানে? বসো, আমি এসছি আর খাবে না? স্যারও না খেয়ে আছেন যেন। কতবার ডাকলাম, একবারও আমার দিকে তাকালো না। আমার গলা দিয়ে নামবে না গো, আমি পারবো না। আচ্ছা বুঝেছি বুঝেছি গো, তার মানে তোমরা দুজনেই হাল ছেড়ে দিচ্ছ, তাই তো? না আমি মানলাম আদিত্য কিচ্ছু করার নেই, সত্যি ওর কিচ্ছু করার নেই, কিন্তু তোমার তো অনেক কিছু করার আছে, তোমাকে তো করতে হবে। তা না খেলে শক্তি পাবে? পাবে না তো। হ্যাঁ করো। আচ্ছা সুমনাদি, বাড়িতে তো এত তাবর তাবর লোকজন, তারা কেউ স্যারের জন্য একজন ভালো উকিল ঠিক করতে পারছে না? তুমি বলো না, ওই কোর্টে যাকে দেখলাম, উনি উনি পারবেন স্যারকে বাঁচাতে? ওই উকিল পারবে? আমি জানি না গো, মা আর ঠাম্মি তো ঠাকুর ঘরেই বসে আছে তোমরা চলে যাওয়ার পর থেকে। আচ্ছা মাকে মুখ তুলে তাকাবেন না, আমাদের পথ দেখাবেন না বলো? ডক্টর, ডক্টর, কেউ আছেন? জেঠু, আপনি আসুন, আমাদের সাথে আসুন। ছাড়ো। কি ভেবেছ আমি কি একা দাঁড়াতে পারি না নাকি? একা যখন এসেছি একা সবটা করতে পারবো। জেঠু 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 জেঠু, আস্তে আস্তে জেঠু। বলছি এদিকে গিয়ে তো আপনি আজকে কাউকে পাবেন না, আজকে ডাক্তার আর নেই। নার্সরা কোথায়? হ্যাঁ, রুগী কি এখানে এসে শুধু কষ্ট পাবে? আমি দেখছি, আপনি অপেক্ষা করুন, আমি দেখছি। জেঠু, বলছি নার্স দিদিরা না কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন, কেউ নেই। আমি বলি কি, আপনি না একটু শান্ত হন, নাহলে একটা কষ্টটা বাড়বে। মানে কি? এটা হসপিটাল? হ্যাঁ, মানুষ এখানে মরতে বসছে আর ডাক্তাররা বাড়িতে গিয়ে ঘুম দিচ্ছে। আস্তে আস্তে, আপনি এত কথা বলবেন না, কথা বললে আপনার কাশি মারবে। কথা বলবো নাকি? ডাক্তার নার্স হওয়া কত সোজা নয়। হ্যাঁ, এটা একটা নবল প্রফেশন। আপনি এত কথা বলবেন না, এই জন্যই বারণ করছিলাম, কথা বললে কাশিটা বাড়বে। আচ্ছা এই দেখুন, আমার দিকে তাকান, আমিও একজন নার্স, আমি দেখছি আপনাকে যদি কিছু একটা ব্যবস্থা করা যায়। সুমনা দি, ওনাকে ধরে বিছানাতে শোয়ানোর ব্যবস্থা করো তো। আপনি আসুন, আমার সাথে আসুন, আমি দেখছি। আমি না এই নার্সিং হোমে আগে ট্রেনিং নিয়েছি, জানেন তো? আমি জানি এখানে মানে কোথায় কি আছে অল্প বিস্তর আমি জানি, আমি দেখছি। আপনি শুন, দেখি দাঁড়ান তো। ও সুমনাদি, এই আলমারিতে তো তালা দেওয়া, চাবিটাও তো পাচ্ছি না, ওষুধটাও তো বের করতে পারছি না। কি বলছো গো? ওনার তো কষ্ট বাড়ছে, এখন কি হবে? কি হবে? কি করি? হ্যাঁ, একটা উপায় আছে। এই ছোটবেলায় এরকম কষ্ট হলে মা ঠাম্মিরা যা করে থাকতো তাই করতে হবে, জানো তো? যখন কিছু উপায় পাওয়া যায় না, তখন এই মা ঠাম্মিদের বাতলে দেওয়ার রাস্তায় না খুব কাজে আসে। তুমি বাইরে যাও, দেখো ওখানে তুমি মন্টু কাকাকে পেয়ে যাবে। একবার মন্টু কাকাকে শিখিয়ে রেখে দাও তো। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। হ্যাঁ, ওই শোনো না মন্টু কাকা, বলছি তুমি আমাকে একটু গরম তেল এনে দিতে পারবে? একটা রান্না ভাড়া আছে দিদি, তুমি আমার সঙ্গে চলো। হ্যাঁ চলো চলো চলো। সুমনাদি, এই দেখো, সর্ষের তেল আর রসুন গরম করে এনেছি, এটা ওই বুকে পায়ে মালিশ করে দিলে না খুব আরাম লাগবে। ভালো করেছো। দেখি দেখি দেখি।
ওই মধু আর তাল মিষ্টি পাওয়া যেত। ও মন্টু কাকা শোনো না, হ্যাঁ দিদি। বলছি আমার জন্য একটুখানি মধু আর ওই মিষ্টি নিয়ে আসবে। দিদি, রেল স্টেশনের কাছে একটা দোকান সারা রাত খোলা থাকে, ওখানে গেলে এখন হয়তো ওইগুলো পেয়ে যেতে পারি। কাকা তাহলে তুমি যাও না গো। হ্যাঁ আচ্ছা, যাও না। আমি গিয়ে নিয়ে আসি। হ্যাঁ সুমনাদি, তুমি হাতে তেল নিয়ে নিয়েছো না? হ্যাঁ। বলছি তাহলে একটুখানি ওনার হাতটা ভালো করে মালিশ করে দাও না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হাসপাতালের পিছন দিকে জানো তো অনেক তুলসী গাছ ছিল, একটা যদি তুলসী পাতা মানে একটা না মানে ওই তুলসী পাতা জোগাড় করতে পারলে খুব ভালো হতো। তুমি একটু ওনার কাছে থাকো, ওনাকে একটুখানি হাতে তেলটা রগড়ে দাও, আমি দেখছি যদি তুলসী পাতার ব্যবস্থা করতে পারি। হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি আসছি। ঠিক আছে যাও। ও আনন্দে উনি তো ঘুমিয়ে পড়েছেন গো। আরে বয়স্ক মানুষ কত কষ্টটাই না পেলো বলো তো। ভাগ্যিস তুমি ছিলে। মা দুর্গা না ভালো মানুষদের কখনো একা ছাড়েন না জানো তো, ঠিক কাউকে না কাউকে জুটিয়ে দেন, ঠিক যেমন আজকে ওনার জন্য আমাদেরকে জুটিয়ে দিলেন। আচ্ছা সুমনাদি, আমাদের জন্য কাউকে না কাউকে ঠিক জুটিয়ে দেবেন বলো এভাবে। একদমই সব ঠিক হবে, ঠিক হতেই হবে। আমি কি বলছি শোনো না, তুমি বাড়ি যাও, আমি তো আছি, আমি ঠিক এদিকটা সামলে নেবো। তুমি পারবে? হ্যাঁ সাবধানে থেকো। হ্যাঁ